আসছো কেন বোকার মতো? আর আমাকে দেখে এরকম থমকেই বা গেলে কেন? আমাকে এখানে এক্সপেক্ট করোনি, তাই না? সত্যি বলতে এত রাতে এরকম একটা জায়গায় তোমাকে দেখবো এটা আমিও ভাবিনি। তা এই ভাঙা মন্দিরে তোমার কি কাজ জানতে পারি? এমনি এসেছি স্যার। উফ, ফুলকি দাস, এসব কি বলছিস তুই? এমনি এমনি কেউ এখানে আসে? অশোকনগরের কাছে এই পোড়া মন্দির। চুপ করে যাচ্ছ কেন কথায় কথায়? এত রাতে বাড়ি থেকে এত দূরে এই ভাঙা মন্দিরে তুমি এমনি এমনি বেড়াতে এসেছো, এটা বিশ্বাসযোগ্য? না মানে আমি ঠিক এখানে এমনি আসিনি। আমি এখানে এসেছি পুজো দিতে। পুজো। হ্যাঁ, পুজো? যা বাবা, এখানে তো কিছুই নেই। কি বলছিস? তাহলে জামাইবাবু কোথায় গেল? ফুলকি, আমি বুঝতে পারছি তুমি আমার থেকে কিছু লুকোচ্ছো। শুধুমাত্র মজা করার জন্য বারান্দা দিয়ে গাছ বেয়ে নেমে তুমি বাড়ি থেকে বেরোনি। তোমার কোনো একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি সেটাই জানতে চাইছি আমি। ভদ্র হয়ে বলো তুমি কি করতে এসেছো এখানে। চুপ করে থেকো না ফুলকি, বলো। তোমার হাতে ছাল কি করে উঠলো, হাতে ফোসকা কি করে পড়লো, জানতে চাইছি আমি। বলো, চুপ করে থেকো না। তুমি না আমাকে বোকা বানাবার চেষ্টা করো না ফুলকি। গাছ বেয়ে নেমে তোমার হাতের ছাল ওঠেনি, ঠিক আছে? ওইটুকুতে হাতের ছাল ওঠে না, তার উপর তুমি তো এক্সপার্ট এসবে। আজ যখন বাড়িতে পুলিশ এসেছিল তখন তুমি ঝিনুকের সঙ্গে চোখে চোখে কি কথা বলছিলে? আমি দেখেছি, ইশারা চলছিল তোমাদের মধ্যে। কি কথা বলছিলে ইশারায়? হ্যাঁ, কি করছো তুমি? রুদ্রকে নিয়ে কোনো গেম খেলার চেষ্টা করছো না তো? করো না কিন্তু ফুলকি। বাড়িতে পুলিশ এলো, দিদি কতবার বাঁচাবে তোমাকে? আর একটা সার্টেন এক্সটেন্ডের পর কিন্তু অংশধারও কিছু করার থাকবে না। কি? এই যে মায়ের কাছে এসেছি তো। এই মন্দির একসময় খুব জাগ্রত ছিল স্যার। একটা দুর্ঘটনার জন্য এখানে পুজো হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আমি যখন অশোকনগরে থাকতাম তখন এই মন্দিরের কথা খুব শুনেছি। তাই জন্য আজকে ভাবলাম একটু প্রদীপ জ্বালিয়ে যায়। এই তো প্রদীপ। তাহলে একটু আগে বাইরে থেকে চলে যাচ্ছিলে কেন? হ্যাঁ, আর প্রদীপটা জ্বালাবে কি দিয়ে? দেশলাই এনেছো? মানে আমি দেখছি বাইরে পাই কিনা। এটা কি করে সম্ভব? এই থামে তো দিদি জামাইবাবুকে ভালো করে বেঁধে দিয়েছিল। আমায় বললো যে এই গিট নাকি সহজে খোলা সম্ভব নয়। তাহলে জামাইবাবু পালালো কি করে? তাহলে কি কেউ জামাইবাবুকে পালাতে সাহায্য করলো? কে সাহায্য করবে? ঈশিতা দিদি? মা কালী, এখন আমরা কি করব? ওই
এই এই যে একটা ঝুপড়ি খুলিয়ে নিয়ে এলাম, যাও পুজো দাও। আমি এখনই বাড়ি সবার মনে হচ্ছে তুমি ঠিক নেই, টেনশনে আছো, কিন্তু টেনশনটা কিসের সেটা তুমি বলবে না। ওকে, তোরা জানিস ফুলকি দাস এত রাত্রে অশোকনগরের কাছে একটা ভাঙা পোড়ো মন্দিরে নাকি পুজো দিতে গেছিল। মানা যায় এই পাগলামিগুলো? আর শুধু তাই নয়, আমাকে দেখার পর কেমন একটা ভ্যাবাচাকা খেয়ে গেল, আর তখন ওর পুজো দেওয়ার প্রয়োজনীয়তাও ফুরিয়ে গেল, পুজো না দিয়ে চলেও আসছিল। এত ভয়, এত টেনশন, অ্যাজ ইফ কোনো একটা গোপন কাজ করতে গিয়েছিল ওখানে। সর্বনাশ, স্যার তো এখন সবার সামনে জেরার পর জেরা করবে। আমি তো বলতেও পারবো না যে আমি দিদি আর দিদির দলবলকে দিয়ে জামাইবাবুকে আটক করিয়েছিলাম। আর সেখানেই তো যত ভয়, কারণ জামাইবাবু উঠাও যেখানে আটকে রেখেছিলাম সেখান থেকে তো বেপাত্তা নেই।